আপনি আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমি একটু আপনাদের ওই সময়কার একটু মজার কোনো গল্প জানতে চাই। মজার মানে বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক ছিলেন। আমি যেহেতু অর্থনীতি পড়তাম এবং অর্থনীতিতে সেই সময় মাত্র 4 জন মেয়ে ছিলাম, আমরা 150 জন ছেলের মধ্যে। অর্থনীতি নিতে চাইতো না, আমরা পড়তাম। স্যারের ক্লাসগুলো সবচেয়ে মজা হতো যে স্যার ঢুকেই মানে একটা টিচার মানে অনেক ভনিতা করে যে শুরু করবে তা না, স্যার এসে হঠাৎ করে হাটাজারির ট্রেনের গল্প শুরু করে দিলেন। আমরা ভেবে পাচ্ছি না যে আজকে প্রোডাকশন কস্ট নিয়ে স্যার বলবেন, কিন্তু ট্রেনের গল্প কেন? কিন্তু দেখতাম যে কীভাবে উনি সুন্দর করে একটা থিওরির দিকে চলে গেলেন। তারপরে এরকম আমরা পেতাম। তারপর আমরা দেখতাম 2টোর পরে স্যারকে দেখতাম যে একটা ভোক্সওয়াগন গাড়ি আছে তার, ওটা নিয়ে উনি কোথাও যাচ্ছেন। সেই তখনই আমরা পরে জানলাম যে উনি একটা গবেষণা করছেন। তারও অনেক পরে জানলাম যে এটা গ্রামীণ ব্যাংকের গবেষণা ছিল সেটা। কিন্তু আমি খুব সৌভাগ্যবান সেদিক থেকে যে তার মতো একজন শিক্ষক আমার জীবনে পেয়েছে। আপনারা যখন দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারে, তখন কিন্তু অনেক সমালোচনা ছিল যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বেশিরভাগই হচ্ছে এনজিও কর্মী। তো এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না, একটা সমালোচনা ছিল। সেই সমালোচনা উতরে আপনারা কতটা সফল হতে পেরেছেন? কিন্তু আমার মনে হয় সমালোচনাটা আবার ঠিক না। এনজিও মানে কি? এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু একটা অর্গানাইজেশন আমরা চালিয়েছি। হ্যাঁ, আর আমি এখন তো নিজেই বুঝতে পারি যে একটা অর্গানাইজেশন চালাতে গেলে, সেটা ডিসিপ্লিন রক্ষা করতে গেলে, সেটার যেই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে কিছু কাজ করতে হয়। তো কাজে এটা বলা ঠিক না। আরেকটা হলো, এটা পুরোটা এনজিও বলেই আসেনি। যারা এসছেন এনজিও ব্যাকগ্রাউন্ডের হলেও তারা সবাই আন্দোলনের সময় সক্রিয় ছিলেন। আমি যাদেরকে আমি চিনি, আমরা সবাই জুলাই মাসে আমরা সবাই হয় শহীদ মিনারে, নাইলে শাহবাগে, আমরা কোথাও না কোথাও ছিলাম। আমরা এমনি আমাদেরকে ছাত্ররাও আনেনি বা স্যারও আনেনি। মানে এই যে উপদেষ্টা পরিষদে আসা, এটা কি শুধু জুলাই আন্দোলনের সাথে জড়িত থাকার জন্যই নাকি? মানে সেটা আমি ঠিক বলতে পারবো না। ছাত্ররা সম্ভবত আমাদেরকে ওই কারণে চিনেছে, কিন্তু এমনি অন্যরাও যারা মেনে নিয়েছে আমাদেরকে, তারা আমাদের পুরনো কাজকেও দেখেছে আর কি। তো কাজে আমি জানি না আর কোনো ব্যাপার আছে কিনা, কিন্তু শুধু এনজিও সম্পৃক্ততার কারণে আমরা আসছি এটা আমি মানতে রাজি না। আমার মনে হয় যে কিছু কাজেরও ব্যাপার ছিল যেটা হয়তো বা প্রয়োজন ছিল।